একটা অবস্থা, মানুষের রাগ খুব খারাপ জিনিস। পাপা পাপা পাপা, তোমরা সবাই নতুন জামা টামা পরছো, আমি পাপা পা 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 পা। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. با 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 بابا happy 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 happy. Allah 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 Allah. তো তোমরা কি রিক্সায় আইবা নাকি? হ্যাঁ, পারবা এমনি যাইতে? কষ্ট হইব না? বাবা খালায় কেক বানায় লই আইছে। খালায় কেক বানায় লই আইছে, খালায় জামা দিছে, দাদি রান্না করতেছে। মাশাআল্লাহ, কি লাকি, মুয়াজ লাকি আছে মাশাআল্লাহ দিলে। আরে আল্লাহ তাআলা বরকত দান করুক, রহমত দান করুক। দেখি বই নাচতে রে, বইছো? সেট হইব আমি ব্রেক দিলে। হ্যাঁ, ওর পাউডা দেখো, ব্রেক দিলে আবার বাড়ি খাইব। হাফসা বইছো? ভালোই লাগছে, মানে মানে দেখতে মাশাআল্লাহ ভালোই লাগছে। আমার পোলা না, ভালো তো লাগবেই। আর আমি যেই জামা কাপড় সব রাখছি লন্ড্রিতে দেওয়ার জন্য, ওইটার পুরো কাভার চাবি হারাই ফেলছে নাফি বা ওয়াফি। না না, ওইটা তো পাইছি, ওইটা তো বেডশিট। আরে না না, এইটা আমি হারাইছি। আমি ওদের ভয়ে কই জানি রাখছিলাম। কার ভয়ে? এই যে নাফি অফির ভয়ে। মানে আমি আজকে পুরো অবাক। নোমানরে টাটা দিল, তারপরে কইলাম যে হাফসা যাবে, হাফসা ব্যাস এই যে চুপ হইছে, আর শয়তানি করে না, আর কোনো কথাই কয় না, মানে চুপ তো চুপ। ও মানে ওর বার্থডে করতেছে চেম্বারে সবাই, ও বার্থডে কিছু দিতে বার্থডে করার মন তো সব বুঝতেছে। ওই যে হ্যাপি বার্থডে ওটা লাগাইছে, ওরা
আমাকে রিহানেও তো কি জানি কয় আবু 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 বাবু রেখে আবু। না মুয়াজ মার্শাল্লাহ লাকি আছে, মামির সাথে বার্থডে করতেছে চেম্বারে, খালা কেক নিয়ে যাইতেছে, দাদি রান্না করতেছে। ভাই সব জায়গায় যাও, সব জায়গায়। কেন এই হাফসা আমাদের সাথে এসে যাবি জলসিমে? ঘুমায় দেব। কিন্তু ডেটই করতে পারতেছি না, কারণ বাবুর যে অবস্থা, ভাবছিলাম যে ওর বৃহস্পতিবার দিন যাইতে পারি কিনা, কিন্তু বাবুর যে অবস্থা তাতে মনে হইতেছে না যে বৃহস্পতিবার দিন যাইতে পারবো। মানে একেবারে তোর প্যাম্পার স্লিপ করে ফেলে বাথরুমে। তো তুমি কাঁচা কলা খাওয়াইছো? হ্যাঁ, কাঁচা কলার উপরেই তো আছে, কাঁচা কলা, পাকা কলা। স্যালাইন খাওয়াইতেছো? স্যালাইন তো মুখেই না, কেমন খাওয়াবো? আয় হায়, তো ডিহাইড্রেশন হয়ে যাবে। এমনি খায়, খাবার খায়? হ্যাঁ, খাবার কুত্তার বাচ্চারা জায়গায় জায়গায় ঢুকায় রাখছে, শুয়োরের বাচ্চারা। কেমনে যাবো? এই একটু সামনে যান। ওনার দোষ আছে, উনি এত বড় গাড়ি এই সময় ঢুকাইব কে? উনি বড় গাড়ি ঢুকাইবেন রাত 12টার পরে। দেখ আবার এক কাহিনী শুরু করছে। রাগ হইতে চাই না মানুষের লগে, মানে যতক্ষণ না রাগ হমু ততক্ষণ পুশ করতেই থাকবো। কতক্ষণ পারে একটা মানুষ রাগ না হয়ে থাকতে? যাই হোক, মুয়াজের বার্থডে না 1 বছর হইল। মাশাআল্লাহ, আল্লাহ। না আমি তো এটা চিন্তা করছিলাম যে হুজুরদের আইনা ইমাম সাহেবদের একটু খাওয়াই দিলে, কিছু দোয়া করে দিলে আল্লাহ তাআলা বরকত দিত। কিন্তু জন্মদিন তো আসলে ওইভাবে পালন করা ঠিক না, এই কেক টেক কাটাও তো ঠিক না। এটা তোমাকেও জিনিস, আমি এর মধ্যে নাই।
আল্লাহ তাআলা বরকত দান করুক। কালকে থেকে আজকে একটু, কালকে থেকে একটু কম। পায়খানাটা মানে শুক্রবার দিন যদি জলপাইটা খোলা থাকতো তাহলে তো শুক্রবার শুয়ে যাইতাম আমাদের চেম্বার থেকে, জলপাইতেই যাইতাম শুক্রবার। আমি না, শুক্রবার দিন দেয় না। এটা কি জলছিরি জিনিসটা কি? কোন জায়গায় পূর্বাচল। নতুন করছে? তোরা কি ওইখানে খাইছিলি? খাবার কেমন? পূর্বাচলের খাবার তো ভালো না। তাই মানে খাবার খাচ্ছি দিতে ছাড়া দোকান নেই। আচ্ছা আচ্ছা। আর ওদের খাওয়া যায় কিন্তু ওদের ক্যান্টিনে বসে খাওয়া যায়। হ্যাঁ বাইরে সেই তো বাইরে তোর বৈশাখ খায়া পেলাম কিন্তু ভাই মানে শুধু আমি দুইটা এই মানে এই যে 200 দেখবো ওই জন্য আমার 230। আর এমনি ওদের খাবার কেমন? খাবার ভালোই, ওই যে আমাদের হ্যাঁ ভাই আমি এখনো কোনো খাবার লইয়া যাবো। আর তুই যে স্ন্যাক্স বা ওই যে বিস্কিট যাই হ্যাঁ অনেক আর বড়ি করা। তবে এটা তো ওরা একটা ভালোই আর আছে যে বাইরে থেকে যে খাবার নেওয়া যায়। নর্মালি এই জায়গাগুলোতে তো তোর খাবার অ্যালাউ করে না বাইরে। পেট কি পার হয়ে গেল না? তোর বমি করছে পরে আর বমি করছে? না পরে পরে খাওয়াইছো ঠিকঠাক মতো? খাওয়াইতে তো আছে কিন্তু কোন দিকে দিল্লি সবচেয়ে পাশে ভাই একটা বাসা যে আমার কি পরিমাণ দরকার। ও না 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 আবার হচ্ছে তোর ইয়া যেটা আবার ওই যে সেদিন যে একটা দেখলাম ওইটা ওনারা তো লিখে দিবে নিচে তাই না যে কিলে কোঠা 2 বেড 2 বাথরুম তাই না, এই জিনিসগুলো লিখে দিলে কিন্তু অনেক সুবিধা হয় যে অনেকেরই ইয়া থাকে না এর জন্য ম্যাডাম হচ্ছে কিছুক্ষণ আগেই বোধহয় করে দিচ্ছে মানে লিখটা রেস করছে। বাবুর জামা তো তোর কেনাই হইলো না আজকে তো আবার একটা পুরাতনগুলো পরা নিয়ে গেছি নতুন, এখন তো নাই, এখন মানে তোর ওই পুরানগুলাই পরাই। তাই বাসায় তো দূরে কে রাস্তাই শেষ হইতেছে না, বিশ্বাস করো। মনে হইতেছে কত ঘন্টা ধরে গাড়ি চালাই, কত ঘন্টা ধরে গাড়ি চালাইতেছি, সময় শেষ হইতেছে না। হ্যাঁ হ্যাঁ
ঠিক আছে। আর তো বাতাস ছিল। মা 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 না এটা পরে করতে হবে না। কি কি কেমনে নিয়ে যাইব? হাফসারে বলছি। ইয়া কি রং সাইড দিয়ে যামুকা নাকি? না না নাকি ভেতর দিয়ে যাওয়া যাবে না? যাওয়া যাইব। এই যে গলির মাথায় যে একটা বড় ইয়ে আছে, হ্যাঁ অর্ডার নিয়ে যাবো। আর আমার কি রিস্তা দিয়ে আমি নিয়ে যাবো? মানে আমার কোনো কিছুই না, আমি এমনি এমনি কেক নিয়ে যাবো। একটা কেকের পিছনে খরচ হচ্ছে 1500-2000 টাকা। তবে হচ্ছে দাম দিয়ে কেক কিনে ক্রিমটা না আবার খাওয়া যায়। কেমন জানি মানে লাগে, কিন্তু যে তুই যেটা দেখ, ক্রিম খাওয়া যায়। মানে ক্রিম খাইলে মনে হয় চকলেট খাইতে ওরকম ইয়া লাগে। তোর কি পছন্দ? ভ্যানিলা? না মানে চকলেট মিষ্টি আমার পছন্দ, কিন্তু আরো হ্যাঁ মামা 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 ভাই গাড়িটা বাম দিকে ঢুকাইস না। বা আমি যাইব। শিওর? হ্যাঁ ঢুকাইস না ভাই ভাই ভাই। বিশাল একটা জ্যাম। এই এটা না চিনি। ভাই একটু সাইড দেন। মা প্যান্ট পরীক্ষা পরে যাবার দিনের বেলা আসতে তো পুরো বাড়ি আসতে না আমাদের সাথে আচ্ছা ইয়া বাইক এখানে রাখা দাও, আমরা এইটুকু হাইটে যাবো। বাইক যেখানে রাখা হবে। তোমরা হাইটা যাবা? হ্যাঁ ইয়া আল্লাহ, সাইকেল ক্ষমা করুন, জীবনের সমস্ত গুণাগত মাফ করুন। সাধ্য নাই। কি বললাম ইলি? বুঝি নাই। তোমাকে বলি নাই। যান হারায় রয়েছেন তো, নামো।
বুকটা ভালো ব্যথা করতেছে একদম। এবার হচ্ছে মানে এই ব্যথাটা একটু ডিফারেন্ট। মনে হইতেছে পুরা সিস্টেমটা পুরো ব্যথা করতেছে। তারপরে আবার অফিসের কলিগের লগে লাগছে গ্যাঞ্জাম। আস্তাগফিরুল্লাহ, দেখা যাক কি হয়।